হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখব হচ্ছে হাউস। একদম কখনোই তুমি হাউস আঁকো নাই। একদম একদম বিগিনারদের জন্য এই হাউসটা। শুধুমাত্র ত্রিভুজ, স্কোয়ার আর রেক্ট্যাঙ্গেল দিয়ে আমরা হাউসটা আঁকবো। এবং হাউসটাকে কীভাবে আরও ডেকোরেট করা যায়, সুন্দর করা যায়, আমি দুইটা হাউসই দুই রকম কালার দিয়ে দেখাবো। খুবই ইজি, চলো আমরা শুরু করি। আমরা বড় করে আঁকার ট্রাই করব। প্রথমেই এই বাম দিকে আমরা একটা ত্রিভুজ আঁকবো। উপরে নিচে আমরা খুব কম জায়গা রাখবো। উপরে আমি মাত্র 2 আঙ্গুল খালি রেখেছি, তো তোমরা এরকম 2 আঙ্গুল খালি রাখবা। ত্রিভুজ, এই যে ত্রিভুজ আঁকলাম, ঠিক আছে? তো ত্রিভুজ ত্রিভুজ আঁকার পরে এটাকে আমরা এরকম 3 ভাগ করে ফেলবো, 1 এবং 2। তাহলে আমাদের 2টা রো হয়ে গেল। আমরা যদি আবার আঁকি মার্কার দিয়ে, তো তোমরা দেখতে সুবিধা হবে। এই যে দেখো, আমি একদম আউটলাইন করে দিচ্ছি এবং কর্নারগুলো একদম ক্রস না হয়ে একটু রাউন্ড হবে। কর্নারগুলো ক্রস না হয়ে একটু রাউন্ড হবে, ঠিক আছে? এবং এইভাবে আমরা ট্রায়াঙ্গেলের মতো করে উপরের শেপসটা আঁকবো। এটা হচ্ছে আমাদের ঘরের উপরের অংশ, ঠিক আছে? এটা হচ্ছে ঘরের উপরের অংশ। তারপর যেটা করতে হবে, দুই সাইড থেকে একটু ভিতরে, কর্নারে না, ঠিক আছে? একদম একটু ভিতরে, 1 আঙ্গুল ভিতরে, এই যে একটু ভিতরে, এই যে এরকম স্ট্যান্ডিং লাইন দিব, স্ট্যান্ডিং লাইন দিব, ঠিক আছে? এবং এটা সমান করে জয়েন করে দিব, ওকে? তারপর এইখানে আবার এই জায়গায় এরকম একটা বক্সের মতো করে দিব, বাট কর্নারগুলো এরকম রাউন্ড হবে এবং এটা মোটামুটি মোটাই হবে। তাহলে কি দাঁড়ালো দেখো, আমার কপির উপরে পুরা পেজটা জুড়েই কিন্তু আমি এঁকেছি। নিচে মাত্র 1 আঙ্গুল খালি, উপরে 2 আঙ্গুল খালি, ঠিক আছে? এখন ঘরের কি থাকে? দরজা থাকে না? তো আমাদের মাঝখানে আমরা দরজা দিয়ে দিব। এই হচ্ছে আমাদের দরজা। তারপর এটাকে একটু ডাবল করে দিব দেখার সৌন্দর্যের জন্য, যেন এটা একটা পাটাতন মনে হয়। তারপর এটার মাঝখানে একটা দাগ দিয়ে দিব, ঠিক আছে? আর এই যে আমরা এটার ভিতরে এই যে এরকম এরকম এটা হচ্ছে বেড়ার ঘর। ঘর যদি বোঝাতে চাই, যেরকম বেড়ার লাইন দিব, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের একটা প্রথম ঘর। সো আমরা আরেকটা ঘর আঁকবো পাশেই, এইটা এটার মতোই, বাট একটু চেঞ্জ আমরা নিয়ে আসতে চাই। সেম আগের মতোই মোটা করে এটা ট্রায়াঙ্গেল আঁকবো আমরা, এঁকেছি। এটার ছাউনিটা আরো বড়, এটা যেমন এরকম, এটা আরো নিচে এটার বড় হবে। এই যে দেখো, আমি বড় করেছি, ওকে? এটার উপরে ত্রিভুজটা কি বড়, এটা থেকে আরো 2 আঙ্গুল বড়। তারপর যেটা করতে হবে, এরকম দাগ দিয়ে, সোজা দাগ দিয়ে আবার এখানে এরকম কার্ভ দিব। এখানে যেহেতু জায়গাটা বড়, আমরা এটা একটু বড় করব। হ্যাঁ, এই যে বড় করলাম এবং এইখানে আমরা এরকম অনেকগুলা জিগজ্যাগ দিয়ে দিব, ওকে? তো কি হলো, আমরা এরকম একটা ত্রিভুজ আঁকলাম যা কর্নারগুলো রাউন্ড এবং এটা আগের থেকেও আরো কি বড়। এবং এখানে আমরা এরকম ত্রিভুজ আঁকার পর এখানে দিয়ে দিলাম জিগজ্যাগ, একটু ঘন ঘন করে জিগজ্যাগ দিয়ে দিব, একটু লম্বা লম্বা করে। বাট লাইনের বরাবর আঁকতে হবে, তাহলে আর বাঁকা হবে না। হয় মাঝে মাঝে লাইনের মাঝখানে আঁকতে পারো বা লাইনের উপরে আঁকতে পারো, ঠিক আছে? এবং এটার উপরে আবার ডিভাইড করে দিলাম এবং এটাকে এরকম ইউ লাইন দিয়ে দিলাম, এরকম দিলাম এবং হচ্ছে ইউ লাইন দিয়ে দিলাম, আবার এরকম দিলাম ডাবল লাইন
এবং ইউ লাইন দিয়ে দিলাম, ঠিক আছে। এবং এটার ভিতর থেকে যে এরকম লাইন বের করে দিতে পারি আমরা, ওই যে ইউর মাঝখানে যেখানে যে পয়েন্টটা, এটাতে এরকম লাইন দিয়ে দিলাম, ঠিক আছে। এই হচ্ছে ঘরের উপরের অংশ। এবং আগে, হ্যাঁ, অনেকে এটা চিকন করে ফেলো, চিকন করলে হবে না। এই একটু ভিতর থেকে যেরকম স্ট্যান্ডিং লাইন এবং স্ট্যান্ডিং লাইন, ওকে। তারপর হচ্ছে সেম আগের মতো এই যে এরকম, আর এই হচ্ছে মেঝে বা ফ্লোর, ঠিক আছে। আর এই হচ্ছে মাঝখানে ডোর থাকবে, ডোরটা একটু মোটা করে দিলাম যেহেতু ঘরটা একটু বড়, ঠিক আছে। ঘরটা যেহেতু একটু বড়, আমরা ডোরটা মোটা করে দিলাম এবং মাঝখানে দরজার যে অংশটা থাকে এটা দিলাম। এখানে চাইলে আমরা উইন্ডো দিতে পারি, উইন্ডোগুলো একটু লম্বা লম্বা করে আমরা দিয়ে দিলাম। আবার সেম এই বরাবর পাশেই আবার আমাদের আরো দুইটা উইন্ডো, ঠিক আছে। এখন এখানে আমরা এরকম ছোট ছোট বক্স করে আমরা এখানে এটাকে বেড়ার মতো একটা শেপ এনে দিতে পারি। বাঁশ দিয়ে ঘরটা বানানো, সেটাকে একটা ফিল আনার জন্য আমরা এরকম করছি, ঠিক আছে। এবং এটাকে এরকম দাবার ঘরের মতো ভাগ করে দিব। এই হচ্ছে আমাদের দুইটা ঘর, দুইটা দুই রকম, বাট এটা এটা আঁকতে পারলে এটাও আঁকা সহজ হবে। আর পিছনে আর কি দিব আমরা, এরকম এরকম গ্রাস দিয়ে দিতে পারি, গ্রাস, ঠিক আছে। তো আমাদের ড্রয়িং কিন্তু শেষ। সো আমাদের ড্রয়িং শেষ। এখন আমরা একটা কালার করব। কালারের জন্য যেটা করব, আমরা দুইটা দুই রকম কালার শেডে আমরা এটা কমপ্লিট করব, ঠিক আছে। সো আমরা প্রথমটা যেটা করব সেটা হচ্ছে অরেঞ্জ, অরেঞ্জ কালার। এই যে অরেঞ্জ, অরেঞ্জের যাদের দুইটা শেড আছে, একটা ডার্ক অরেঞ্জ একটা লাইট অরেঞ্জ নিতে পারো। আমার কাছে দুইটা নাই, আমার কাছে ভার্মিলন আছে, যেটা না রেড না অরেঞ্জ, ভার্মিলন অরেঞ্জ আর হচ্ছে ইয়েলো, ভার্মিলন অরেঞ্জ আর ইয়েলো। তোমরা চাইলে এখানে অরেঞ্জের ডার্ক অরেঞ্জ, লাইট অরেঞ্জ এই দুইটা নিতে পারো, ঠিক আছে। ইয়েস, 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 গুড। সো আমরা প্রথমে এই ডার্কটা একদম নিচে দিব, আমরা ডার্কটা আগে নিচে দিব, ঠিক আছে। আচ্ছা, তো এই যে দেখো নিচ থেকে শুরু করি আমরা, ডার্ক থেকে। এই যে ছোট্ট এক সাইড থেকে আমরা করে যাব ছোট ছোট স্ট্রোকে। এই যে অল্প একটু করে আমরা দেখব, আমরা অল্প একটু করে দেখব যে কোথাও হোয়াইট আছে কিনা, ঠিক আছে। এবং এই যে এখানে প্রেসার দিয়ে আস্তে 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 যে এরকম করে করে আমরা সামনের দিকে আগাবো, অল্প অল্প জায়গা নিব। আমার কোথাও কোনো হোয়াইট আছে? নাই, আমার কোথাও কোনো হোয়াইট নাই, ঠিক আছে। সেম এভাবে আস্তে আস্তে আমি সামনের দিকে আগাবো, তাড়াহুড়া করা যাবে না। এবং হচ্ছে আমি উপরে নিচে, এই যে উপরে নিচে কালার স্ট্রোক করবে, উপরে নিচে উপরে নিচে, এই যে উপরে নিচে নিচে ডানে বায়ে যাইতে পারি ছোট ছোট জায়গায়, বাট ম্যাক্সিমাম কালারটাই আমরা এই যে উপরে নিচে কালার করব, উপরে নিচে কালার করব, এবং কালার যেন বাইরে না যায়, ঠিক আছে। এই দেখো আমি পুরোটা করে ফেলেছি, কোথাও কোনো হোয়াইট আছে? নাই, ওকে। এখন এটার প্রেসার, এই কালারটা দিয়ে আবার উপরে কালার দিব, কিন্তু প্রেসার ছেড়ে দিব হালকা করে, যে এরকম করে দিব, মিডিয়াম মিডিয়াম প্রেসার। এখানে যেই রকম প্রেসার ছিল আগে, বেশি প্রেসার ছিল ম্যাক্সিমাম, আর এবার উপরে হালকা একটু উপরে আমরা হালকা প্রেসার ছেড়ে দিব, বাট পুরোটার মধ্যেই কালার থাকবে, মিডিয়াম প্রেসার, সেম কালার, বাট আমরা এখানে মিডিয়াম প্রেসার দিলাম, নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে,
নিচ থেকে উপরের দিকে টান দিব, নিচ থেকে উপরে, 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 এই, ঠিক আছে। সো নিচ থেকে উপরে এইভাবে আমরা এটা দিয়ে দিলাম। ওকে, হয়ে গেল। তারপর আমরা নিব হচ্ছে অরেঞ্জ। আমরা কি নিব? অরেঞ্জ নিব। যেখান থেকে কালার ছেড়ে দিয়েছিলাম, যেখান থেকে কালার এই যে ছোট 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 সাদা দেখা যাচ্ছে, সেখান থেকে আমরা অরেঞ্জটা দিয়ে ফিল আপ করে ফেলবো, যাতে কোথাও কোনো হোয়াইট না থাকে। ঠিক আছে। সো এই ভার্মিলন আর অরেঞ্জ মিলে একটা ডার্ক অরেঞ্জ কালার হবে। ঠিক আছে। আমাদের বারবার খেয়াল রাখতে হবে ছোট ছোট হোয়াইট গুলা যাতে না থাকে, ছোট ছোট হোয়াইট গুলা যাতে না থাকে। তো এবার উপরে আমরা এবার সলিড যে অরেঞ্জটা আছে সেটা আমরা দিয়ে দিব। সলিড যে অরেঞ্জটা আছে সেটা আমরা দিয়ে দিলাম। ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের এভাবে কালার ছেড়ে দিতে হবে। আবার এই যে ভার্মিলনের যেভাবে দিয়েছিলাম এভাবে আস্তে আস্তে কালার ছেড়ে দিব। কিন্তু এই যে কালার ছেড়ে দেওয়া মানে এই না যে অনেক হোয়াইট রেখে দিব। পুরোটাই কালার আছে কিন্তু অল্প কালার আছে। ঠিক আছে, অল্প কালার আছে। এই যে কালার ছেড়ে দিলাম, কালার ছেড়ে দিলাম, কালার ছেড়ে দিলাম। ওকে, ওকে। এখন কি বাকি রইলো আমাদের? ইয়েলো। ইয়েস। সো আমরা এখন ইয়েলো দিয়ে এই যে অরেঞ্জ যেখানে কালার ছেড়ে দিয়েছিলাম সেটা কিন্তু আমরা এখানে কালার করে ফেলবো। ঠিক আছে। সো এবং এটাকে ফিল আপ করে দিলাম ইয়েলো দিয়ে উপরে। দেখেছো? তাহলে আমি 3টা কালার দিলাম কিন্তু এখানে অনেকগুলো কালারের শেড বের হয়ে গেছে। এবং প্রত্যেকটা কালার তুমি মুছে মুছে একটা টাওয়াল রাখবা, কালারের গায়ে যদি কালার লেগে যায় এটা মুছে মুছে করবা। সো আমরা চালটা কি কালার দিয়ে করলাম? ভার্মিলন, অরেঞ্জ আর হচ্ছে ইয়েলো। ঠিক আছে। ওকে। সো আমরা এবার নিচের অংশটা করব। নিচের কালারটা কি কালার দিয়ে করব? আমরা আমরা নিব হচ্ছে এই যে ব্রাউন। আমরা কি নিব? ব্রাউন। ব্রাউনের পরে আরেকটা লাইট ব্রাউন থাকে বা এটাকে রসিনা বলে, ইয়েলো অকার বলে। ঠিক আছে। এবং লাইট ইয়েলো অকার, এই 3টা। ঠিক আছে। তো ব্রাউন, রসিনা আর হচ্ছে ইয়েলো অকার। ব্রাউন, রসিনা, ইয়েস। 3টা কালার, ডার্ক থেকে লাইট যে কোনো 3টা কালার নিলেই হবে। ডার্ক থেকে লাইট যে কোনো 3টা কালার নিলেই হয়ে যাবে। ইয়েস। তো সিরিয়ালি প্রথমে ডার্কটা রাখো, তারপর হচ্ছে ইয়েলো আকারটা রাখো, তারপর সরি রসিনা, তারপর ইয়েলো আকার। ওকে। তো চলো আমরা শুরু করি। এটাও আমরা উপর থেকে করে আসবো এবার। হ্যাঁ, আমরা এটার উপর থেকে করে আসবো। এই যে দেখো কালারের গায়ে আমার ময়লা লেগে আছে, আমি এটা মুছে নিলাম। হ্যাঁ, আমি টাওয়াল দিয়ে মুছে নিব। এই যে প্রথমে এই যে ব্রাউন দিব, ব্রাউন ব্রাউন ব্রাউন, যে ব্রাউন দিচ্ছি। শুধু ব্রাউন যেটা সেটা নিবা, শুধু ব্রাউন যেটা সেটাই তোমরা নিবা। সো ব্রাউন দিয়ে আমরা উপরের অংশটা কালার করে ফেললাম এবং এটা কালার ছেড়ে দিলাম। আগে যে উপরে যেভাবে কালার করেছি প্রথমে প্রেসার দিয়ে কালার করবো, এরপরে কালার আমরা এই যে এরকম ছেড়ে দিব। এবং উপরে খেয়াল রাখতে হবে কোথাও যেন কোনো হোয়াইট না থাকে। ঠিক আছে, কোথাও যেন কোনো হোয়াইট না থাকে। তো আমাদের ব্রাউন কালার কিন্তু একটা শেড দিয়ে দিলাম। তারপর আমরা কি কালার নিব? তারপর আমরা নিব হচ্ছে রসিনা, যেটা ব্রাউনের থেকে 1 স্টেপ লাইট। ব্রাউন থেকে 1 স্টেপ লাইট। ইয়েস। ওকে। এই যেভাবে যেখান থেকে কালার ছেড়ে দিয়েছিলাম সেখান থেকে কালার দিব। ঠিক আছে। এই তারপর এটা করব। ওকে। এই যে আমি বারবার বলছি যে উপরে যখন মানে কালার যখন করবা, উপরে যেখান থেকে কালার করে আসছো, যেমন আমি উপর থেকে নিচে আসছে, আমি বারবার খেয়াল রাখছি
যে কোথাও কোনো হোয়াইট রেখে গেছি কিনা। এবং এটা ইয়েলো আকারের কালারটা আমরা এবার দিয়ে দিলাম এবং এখানেও কালার ছেড়ে দিলাম, কালার ছেড়ে দিলাম, কালার কিন্তু ছেড়ে দিয়েছি। ওকে, হালকা করে দিয়েছি। ওকে, সেকেন্ড কালারটা দেওয়া শেষ। সেকেন্ড কালার দেওয়া হয়ে গেলে এরপরের স্টেপে এটা থেকে আরো লাইট কি ইয়েলো কার, প্রত্যেকটা গায়ের বডিতে কিন্তু লেখা থাকে কালারের নাম, তাই না? দুই চারটা কালারের হয়তো নাম মানে অনেক নাম থাকতে পারে, ঠিক আছে, 2-3 রকম নাম থাকতে পারে। নামগুলা সেম না হলেও কালার বুঝে নিতে হবে যে কোনটার পরে কোন কালারটা দিতে হবে। তো ঘরের উপরে আমরা ডার্ক থেকে লাইটে গেছি, আর ঘরের নিচে ডার্ক থেকে লাইটের নিচে আসছে। ওকে, আচ্ছা, আমাদের কাছে কিন্তু আরো ব্রাউন আছে, তাই না? আরো ডার্ক ব্রাউন আছে না? আমাদের কাছে আরো ডার্ক ব্রাউন দুইটা আছে। তো আমরা আরো দুইটা ডার্ক ব্রাউন নিয়ে এই যে ঘরের মেঝেতে আমরা ডার্ক ব্রাউন দিয়ে ফিল আপ করবো। আমার এখানে এই কালারটার নাম হচ্ছে ওয়াইন বেরি। এটা ডার্ক ব্রাউন নিলাম, সোজা কথা, একটু চকলেট কালারের, চকলেট কালারের। এবং এখানে কিন্তু কালারটা ছেড়ে দিব, এখানে কিন্তু কালার ছেড়ে দিলাম। তারপর হচ্ছে রেডিশ ব্রাউন যেটা আছে সেটা আমরা দিয়ে দিব, রেডিশ ব্রাউন দিয়ে দিলাম, রেডিশ ব্রাউন, রেডিশ ব্রাউন, রেডিশ ব্রাউন। তো রেডিশ ব্রাউন দিয়ে দিলাম, ঠিক আছে। তো আমাদের কিন্তু নিচের অংশটা কালার হয়ে গেল। আর ঘরের দরজাটা আমরা যেটা করতে পারি, এই রেডিশ ব্রাউন দিয়ে এই যে এরকম এই কর্নার থেকে ডার্ক রেডিশ ব্রাউন দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে ব্রাউন দিয়ে দিলাম, ডার্ক ব্রাউন। তারপর হচ্ছে শুধু ব্রাউন যেটা আছে সেটাও আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। তো শুধু ব্রাউন যেটা সেটাও আমরা দিয়ে দিলাম। তাহলে আমাদের কি হলো, প্রথম ঘরটা কিন্তু আমাদের হয়ে গেল। সো আমরা যখনই কালার করব, যেটাই কালার করব, আগে আমরা ডিসাইড করে নিব যে আমরা কি কালার দিব। সো সেভাবেই কালারগুলো সাজায় নিব। যে দেখো আমি এখানে এখন পাশের ঘরটা কালার করব, এখানে আমি রেডিশ ব্রাউন নিয়েছি বা একটু ডার্ক ব্রাউন, তারপর হচ্ছে শুধু ব্রাউন, তারপর হচ্ছে রসিনা, এবং হচ্ছে ইয়েলো আকার। সো আমরা ডার্ক থেকে উপরে যাব। এই যে দেখো আমরা হচ্ছে রেডিশ ব্রাউন যেটা আছে সেটা দেওয়া শুরু করলাম। রেডিশ ব্রাউন দিচ্ছি, ঠিক আছে, রেডিশ ব্রাউন। ওকে, রেডিশ ব্রাউন দিয়ে দিলাম এবং আগের নিয়ম অনুযায়ী এই যে কালার ছেড়ে দিব, মিডিয়াম প্রেসার দিয়ে এরকম কালার হালকা করে দিয়ে দিব ওটার উপরে। কিন্তু হোয়াইট কিন্তু রাখা যাবে না, কালার অল্প করে দিয়েছো কিন্তু কোথাও ছোট ছোট হোয়াইট রেখে দিলে কিন্তু মশা ঢুকে যাবে। সো এটা দিয়ে দিলাম। এখন যেখান থেকে কালার ছেড়ে দিয়েছিলাম আবার আমরা কি নিব, ব্রাউন নিব। সো ব্রাউন দিয়ে আমরা ওই জায়গাটা যে কালারটা ছেড়ে দিয়েছিলাম, কখনো নিচে আবার ব্রাউন দিতে যেও না, কারণ হচ্ছে নিচে ব্রাউন দিতে গেলে কিন্তু আগের কালারটার সাথে মিক্স হয়ে আরেক কালার হয়ে যাবে, ঠিক আছে। শুধু মাঝখানে আমি যেখানে কালার ছেড়ে দিয়েছিলাম আগের কালার, ওইটা আমি ব্রাউন দিয়ে ব্লেন্ড করলাম। তারপর আবার ব্রাউনের কালার আমরা এরকম ছেড়ে দিব, ব্রাউনের কালারও আমরা এরকম ছেড়ে দিলাম, ঠিক আছে। ব্রাউনের কালারও আমরা এরকম ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে হচ্ছে ইয়েলো আকার দিতে পারি।
এই ইয়েলো আকার দিয়ে দিচ্ছি, ইয়েলো আকার দিয়ে দিচ্ছি, ইয়েলো আকার দিয়ে দিলাম এবং এই কালারটাও আমরা ছেড়ে দিলাম। এই কালারটাও আমরা কি করলাম, হালকা করে দিলাম। ঠিক আছে, এবার লাস্টে আমরা যেটা দিব সেটা হচ্ছে ইয়েলো আকার। ইয়েলো আকার দিয়ে আগের র সিনার যে এইখানে কালার ছেড়ে দিয়েছিলাম সেই কালারটা আমরা দিব। আস্তে আস্তে করতে হবে, কালার বাইরে গেলে কিন্তু ছবিটা নষ্ট হয়ে যাবে। যখন ওই বর্ডারের কাছে চলে আসবে তখন মানে আস্তে আস্তে আরো সময় নিয়ে কালার করবো, তাহলে আর বাইরে যাবে না। তো আমাদের কিন্তু উপরের অংশটা হয়ে গেল। নিচের অংশে আমরা যেটা করতে পারি, এই যে গ্রে কালার নিব, গ্রে কালার নিব আমরা, লাইট গ্রে, আর হচ্ছে হোয়াইট, লাইট গ্রে এবং হোয়াইট। ঠিক আছে, এসে দেখো আমি উপরে এখানে লাইট গ্রে দিচ্ছি, লাইট গ্রে দিচ্ছি, লাইট গ্রে দিয়ে দিচ্ছি, লাইট গ্রে, লাইট গ্রে, একদম উপর থেকে নিচে। এবার ডার্ক থেকে লাইটে যাব। ঠিক আছে, তো লাইটে যেতে হলে আমরা এখানে কালার ছেড়ে দিব। কি কালার দেওয়া যায় বলো? আমরা চাইলে একটু, এটা হচ্ছে পিঙ্ক পেলি ব্রাউন, যেটা অনেকটা ফেস কালারের মতো। ফেসের যে কালার আছে এরকম পেলি ব্রাউন, হালকা হোয়াইট আর কি, ইয়েলোর মতো। এটার সাথে ইয়েলোর সাথে সামান্য রসিনা মিক্স করা, যার কারণে এটা এরকম। ঠিক আছে, লাইট একটা কালার। তারপর এই কালারটা ছেড়ে দিয়ে আমরা যেটা করব, একদম বটম পর্যন্ত হালকা করে দিয়ে সাদা দিয়ে আমরা ব্লেন্ড করে দিব। নিচের অংশের সাদা কালার দিয়ে ব্লেন্ড করব, সাদা কালার দিয়ে আমরা নিচের অংশটা ব্লেন্ড করে দিলাম। আর ফ্লোরটা কি করব? ফ্লোরটা আমরা যেরকম ব্রাউন দিলাম, ব্রাউন, ব্রাউন দিয়ে দিচ্ছি, ব্রাউন দিয়ে দিচ্ছি, এবং হচ্ছে রসিনা দিয়ে বাকিটা ফিল করে দিচ্ছি। রসিনা, যেটা ডার্ক ইয়েলো আকার আর কি। সো আমাদের নিচের ফ্লোর কিন্তু কি হয়ে গেল, মেঝেটাও হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এই জায়গা তো খালি রাখলে হবে না, তো আমরা এই পিছনে গ্রিন কালারের শেড আমরা দিয়ে দিব। চলো আমরা গ্রিন কালারের শেডগুলো দিয়ে দিই। তো প্রথমেই আমি এখানে নিয়েছি হচ্ছে ডার্ক ব্লু গ্রিন। এই যে ডার্ক ব্লু গ্রিন নিয়েছি, এই যে প্রথমে ডার্ক ব্লু গ্রিন দিয়ে দিলাম। এই পিছনের দিগন্তগুলোর 3/1 ডার্ক ব্লু গ্রিন দিয়ে দিয়েছি। আর হচ্ছে তারপর নিব হচ্ছে আমরা ডিপ গ্রিন। তো ডিপ গ্রিন দিয়ে আবার উপরে আরেকটা অংশ কালার করে নিলাম, এবং আরো উপরে শুধু গ্রিন দিব, শুধু গ্রিন, গ্রিন দিয়ে দিলাম। গ্রিন দিয়ে দিলাম এবং হচ্ছে আরো ইয়েলো গ্রিন, যেটা ইয়েলো গ্রিন দিয়ে দিলাম। ইয়েলো গ্রিনও কিন্তু আমাদের দেওয়া হয়ে গেল। ঠিক আছে, তো ইয়েলো গ্রিন দেওয়া শেষ।
আর নিচের অংশটাতে আমরা শুধু ইয়েলো যেটা আছে, ক্রোম ইয়েলো বা ইয়েলো যেটাই চাও সেটা দিয়ে একদম হোয়াইট না রেখে কালার করে দিবে। ঠিক আছে। আমাদের পাশের ঘরটার দরজা জানালাগুলো কিন্তু কালার করা হয়নি, তো সেটাও আমরা কালার করে দিই। এই দরজাটা আমি পার্পল কালারের শেডিং এ করে দিচ্ছি, জানালাগুলোও সেম পার্পল কালারে করে দিচ্ছি অর্ধেকটা, বাকি অর্ধেকটা বাকি কালারগুলা আমাদের ফুসিয়ার পার্পল যেটা সেটা দিলাম। ঠিক আছে। তারপর এই হচ্ছে গ্রে কালার, এখানে একটু সাদা রয়ে গেছে, এটা ফিল আপ করব। ওকে। তারপর হচ্ছে এটা ব্লেন্ড করে দিলাম, এবং আমরা স্কাই ব্লু একটু, কোথাও স্কাই ব্লু এই যেরকম, আমরা কোথাও স্কাই জাস্ট এরকম স্কাই ব্লু কালারও একটু দিয়ে দিতে পারি চাইলে। ঠিক আছে। তাড়াহুড়া করা যাবে না, যদিও আমি নিজেই তাড়াহুড়া করতেছি, আরো আস্তে আস্তে কালার করে ফেলতে হবে। আমাদের এটা কিন্তু কমপ্লিট। তো এইভাবে একদম যারা বিজ্ঞানার তারা কিন্তু এভাবে হাউস এঁকে ফেলতে পারো। তো সবাইকে ধন্যবাদ।